কাকু আমি যাব না কাকু, আমার জীবনটা নষ্ট করেন না কাকু, কাকু আমার জীবনটা নষ্ট করেন না, আমার বিয়ে না, আমার কেউ বিয়ে করবে না কাকু, কথা কবি না। মেম্বারে যা শুরু করছে, এই এলাকার মানুষ মেম্বারের বিচার করতে পারে। খোদা আপনি তো সব দেখেন, মাওলা এই মেম্বার একটু হেদায়েত করুন, নাহলে মেম্বার আর সোজা হইবে না। কেউ আছেন, আমাকে সাহায্য করেন আল্লাহ। এটা কোথায়? আপনি তো ওই ওরা কারা যারা আপনার ফালাই গেল এখানে? ওরা আমার চাচাতো ভাই। তাই আপনার চাচাতো ভাই আপনারা এইখানে ফালাইবে কেন? আমার বাবা মা মারা গেছে 1 মাস আগে, ওরা আমার সব সম্পত্তি লেখা জোর করে নিয়ে গেছে, আমারও মারি ফালাইতে চাইছে, কিন্তু আমি ওদের কাছে অনুরোধ করে জীবনটা ভিক্ষা চাইছি, ওরা আমার এইখানে তাই ফালাই দিয়ে গেছে। আপনি একটু আমার সাহায্য করতে পারবেন? আচ্ছা আপনি বসেন, আমি আসছি। আম্মা ওই সাগর পরে আমি তো বসে আছিলাম, হ্যাঁ, তো ওই কিছু লোক একটা মাইয়ের বাড়িতে ফালাই রেখে দিয়েছে মা, তো মেয়েটা নাকি অনেক কষ্ট খায়, আমি কী করব মা? আচ্ছা তাই বাড়িতে নিয়ে মা, হ্যাঁ আচ্ছা। হুজুর আমরা যে ব্যাগখালের মধ্যে একটা নামিয়া গেছে, না বউরে নামাইবে কেটা, না বউরে আব্দুর আমরা নামামু? খোদা এখন মুসিবতে পড়লাম, এই অচেনা মেয়ের এখন হাত ধরবো, এই খবর যদি মানুষে জানাজানি করে আমার তো মান সম্মান কিচ্ছু থাকবে না বাবু। এবার এগুলো চাউলগুলো তো তেমন একটা ভালো পাইলাম না, চাউলগুলো কোনো একসের গন্ধ হয়, আর হইলে যাইয়া দামও তো কম দিয়েছে। হয় না ভাই, চালগুলো দেখলে বুঝে যেন জুন নিয়ে খাইছে। হয় মুই মই দিলাম আপনি বুঝেন, হ্যাঁ তিতে মুখ গেছে কুইনে লইয়া কানে। মেম্বার সাহেব ওই মোর বউ বুঝছেন, কালকে মোর লাগে রাগ হইয়া বাহির বাড়ি গেছে। হয়েছে কি কালকে বেনের সময় ওই বাজারে মেলা হচ্ছে, এর মধ্যে মোর বউ কয় একটা ব্যাগ দিয়ে কয় একটা পাঙ্গাস মাছ লই, মই গেছি পাঙ্গাস মাছ আনতে, যাই দেই ইদ্দিস মিয়ার পুহিরের পাঙ্গাস মাছ ওঠে নাই। এখন কি আর ইদ্দিস গাদির পুহিরের পাঙ্গাস না উঠলে হ্যাঁ তো আর যে পাঙ্গাস আছে হাত দিয়ে গন্ধ হয়, হেলে ঘরছি একটা ব্রয়লার মুড়ে লইস, ব্রয়লার মুড়েটা লই বাড়ি আইতেরি নেই, এর মধ্যে মোর হাতে কিন্তু টাইনিয়া নিয়ে একটা পাছার মারছে ব্রয়লারটারে,
একাল ফেসাদ করে আগিয়ে দিস মামুদ এইবার উঠেই কয় গোলামের মুই তোর লাগে থাকবো না মুই বাহার বাড়ি গেলাম এই কই এর আগেই গেছে গিয়া এখন আল্লাহ রাস্তা আমি একটু মোর বউটার একটু আইনে দেন ওই বউ আর ঘরে উড়িস না তুই, ওই বউ আর ঘরেই উড়িস না। হালা সব বউ পালো কিরম, বউ তো পালতেই জানো না, আর তোকে বিয়ে করতে কইস কোন হালার বলায় আমি এই করতে পারি না। এ যদি বিয়ে করে আর হেই বউ যদি কথা না হনে এর সেই আর দুর্নইতে দুর্গতি কিছু থাকে না। আচ্ছা তোর হর বাড়ি আছে কেটা কেটা? মোর ওর বাড়ি থাই যাইয়ে ওই মোর হালি আর মোর হাওরি আর এখন আছে মোর বউ আর মোর হৌরে হে সিটে গার্মেন্টস করে। হ্যাঁ তো মানুবে আমার লাগতে হ্যাঁ যাইয়ে কোনো লাভ হইবে? তোর হাওরির একখান বেড়াইতে পারা। হ্যাঁ হ্যাঁ মুই কেমনি কি হরমু? মেম্বার সাহেব আমি বুঝলাম না কিছু, ও যে এত বড় শেষ রাখা যে বউ বয়লার মুড়ে ফ্যাসাদ করে ফাঁকা মারি হালাই দিয়ে গেলে গেও আর দুয়ার দিয়ে হে বউ আর আনা লাগবে কিতে? কথা কম কা, কথা কম কা। বিয়ে তো হরো না, বিয়ে হলে এইবার বুঝবি। না মেম্বার চাচা, এ বউ কিন্তু জাগায় তালা কই যায়, আমি যে এখন আমার বিবেক দিয়ে আমি কইয়া লাই। হয় হালা ফালা তুই সব হালা ফালা এখন বিয়ের তো না পেট গেছে লুইলে। এই বেটা থাম, ফাও বেজাল পড়িস না। যাই হোক তোর বউ আমারে তুই লইয়ে যাস, তোর বউ আমি আনিয়ে দেবো। তোর বউ আনিয়া এইবার যদি বউরে বুদ্ধি শিখান লাগে, জ্ঞান বুদ্ধি দেওয়া লাগে, আমার বাড়ি আইয়ে 2 দিন বউ লই বেড়াবি, তুই বাইরে কাম কাজ করবি, বউ ঘরে রান্না বাড়া করবে। তোর বাবির লাগে থাকলে এমনি হিটে যাইবে সব কিছু, ওটা আমি হিয়েই দিব। ওরা টেনশন করিস না, এখন যা কামে যা। তোরা এখন ভেটকি দিয়ে বই থাকি আর এলাকার কোনো খোঁজ খবর লও। এলাকায় কোন দূর দিয়ে কোন আন দিয়ে কোন মহিলা ঢোকে, কি এলাকায় কোনো গ্যাঞ্জাম হয়নি মহিলা গো, এগুলো খবর রাখো। মহিলা গো সালিশি যেন অন্য কোনো লোকে করতে না পারে। আর আমার ওয়ার্ড কত 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ডে ওই কিন্তু ওই মেম্বার যেটা আছে কাল্লো, ও হালার ফালায় কিন্তু একটু মহিলাগোর দিকে একটু বেশি নজর খারাপ, ওদিকে খেয়াল রাখবি। কবি বলে না এটা বাই করবে, কারণ আমার কিন্তু একটা এক্সট্রা পাওয়ার আছে, আমি প্যানেল মেম্বার, চেয়ারম্যানে কিন্তু আমার অনেক ভালো জানে, এইটা মাথায় রেখে। আমি এত টেনশন করেন কেন? আমরা এই প্রধান সিপেও সালাই 3-4 জন আমি দেখছেন, এই যে 2টা গামা পালোয়ান এইটাই পেট দিটা ইয়ে হয়ে গেলে 4 জন। হ্যাঁ কুমের মাথা দিয়ে এটা কহাই দেওয়া যাইতে আমার উলুমি নজরের ভাগ দেখা যাইতে না। না তোমার অত চামচামি করা লাগবে না, তোমার বিরুদ্ধে বিভিন্ন নালিশ আমার দ্বারা আছে। তুমি যে গোবে গাবে মহিলাগুলাকে দেখা করো, তুমি দেখা করতে যাবা গা, তুমি আমার দ্বারা লই যাবা। হ্যাঁ তুমি দেখা করিয়া শেষকাল স্বামী স্ত্রী বাজে একটা কাউর, আমার দ্বারা লই যাবা, কোনো কাউর বাজবে না, আমি সমাধান দিয়ে দেবো। কোন হালার ভালা কইছ কল দিয়ে গাড়িটা খাই গিয়া আমার নামে এইরকম মিথ্যে কথা, এইরকম ষড়যন্ত্র আমি সে লোক দেখাই করলাম না। দূর দিয়ে যদি কোনো মহিলা আয় কবা যে বাড়ি দিয়ে লন, হ্যাঁ বাড়ি যাইয়া খাইবেন লইবেন বেড়াইবেন ঘুরিয়ে ফুরিয়া হ্যাঁ যে চলে যাইবেন। না না খেয়াল রাই কিন্তু চ্যানেল 24 এর নিউজ লই আইছি। কি নিউজ? মগ মজে আছে না, হ্যাঁ এ তো এক বেগানা মহিলা লই ঘরস লাভ দেও না খাওয়ানো কই ধরিয়ে লই যাই। না লাভ দেওয়ার দরকার নাই। ওটা দুনিয়ায় কি গজব টজব লাগিয়ে গেলেন আমি বুঝলাম না কিছু। মোয়াজ্জেম সাহেবের বাড়তে আইছে অন্য মহিলা, তুই যা খবর লাগাই যাইয়ে দেখবি যে ওই মোয়াজ্জেমের কোনো আত্মীয় স্বজন হয় কিনা রক্তের, যদি না হয় মোয়াজ্জেমের কইয়া ওই মহিলারে আমার বাড়ি পাড়াই দেবে, এটা মেম্বার বাড়ি থাকলাম, কারণ এলাকায় কোনো ঝামেলা বাজান যাইবে না। এটা সালিসি মেম্বার করবে। থামো, যাও তুমি যাও। সালিসি হবে ভাই ভাই সালিসি মেম্বার বাড়ি সালিসির তো গাইছে, তোমরাও যাও, এদিকে খবর রাও কোনানে কি হইতে আছে, এদিকে খেয়াল রাও, যাও। হ্যাঁ আমি বাবা সলেমান, মাইয়েটায় যে তো বিপদে পড়ছে, সমস্যা হয়েছে, আর চাচারা যখন নামাইয়ে দিয়েছে ঘরে গনে, আমরা তো আর বাইর করেও দিতে পারি না, যে তো একটা যুবতী মাইয়া। তাহলে আমি কইছিলাম কি, যতদিন এই মাইয়েটার সমস্যার সমাধান না হয় অতদিন মুখ বাড়তে থাও। তুমি কি কও বাবা? সমস্যা নাই আম্মা, ওই আপনার কথা মতোই তো আমি এই বাড়িতে আনছি। আর আপনি যদি মনে করেন যে থাকলে ভালো হইবে তাহলে রাখেন, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমাকে বাড়তেই থাও। ওয়াস্তে থামেন কোন বাড়তে থাই হাপা মোয়ানে এ বেগানা মহিলা আমি বাড়তে পারি কি বাড়ি কই? আর হুজুর সাহেব একাল তুমি দিয়ে একাল কমপ্লিট ছুট পিন্ডিয়া মিন্ডিয়া একাল টুহি টুহি হাজাই মাজাই চল বুঝাতে কিচ্ছু বোঝো না, একান তো হাসরাই জোগারে। এখনো কোনো বেগানা মহিলা যদি এই গ্রামে থায় এক মেম্বারের বাড়তে থাকবে, অন্য কোনো আন থাকবে না। তোমার পোলারে লইয়া ওই মাইয়ের লইয়া ওই মেম্বারের বাড়তে ফাটাই দেবা, তোমার লাগে বিশেষ মিটিং আছে মেম্বারে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি যাবো। কথা যে মনে থাকে। আম্মা এই খবর তো মেম্বারের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, এখন কি করব? বাবা তুমি টেনশন করো না, আমি আসি তো, ওটা আমি বুঝবো অনেক। মেম্বারে কি করবে আমার জানা আছে, আমি আসি,
টেনশন করার দরকার নেই, লও ঘরে লও। ছয় ছয় পারবে কেমন? এই হুজুরে যে কারু বাজাইছে, এই যে হুজুর, উনি একজন হুজুর মানুষ। ওনার বাড়ি যদি বেগানা মহিলা, হেই যদি উনি উড়ইয়া হেইবার যদি এই ঘরে থাই, কেমনটা লাগে কদি? এই কথা কল, কথার মধ্যে এইবার লুডু ইহার বলদ গুলো এবড়া মেম্বারে যতটুকু খেপছে হেই এসে তারও বেশি চৌগুণ খেপাই দিতে হইবে। এলাকার মানুষ গ্রামবাসী সব একখানে করতে হইবে। করি দিয়া ওনার এই আর পেশা হেলাই, ওনার এই গ্রাম ছাড়া করতে হইবে। ওনার পিছনে নামাজ পড়া যাই না। বেটা কি কমু, সি সি সি, ওনার দ্বারা এটা আশা করা যায়? উনি 5 ওয়াক্ত আয়োজন দেয়, এবার নামাজ পড়ায় মাঝে মাঝে। উনি যদি এই হারে, এই একামটা যদি উনি হারে, এই একামটা যদি আমরা হারতাম, এটা কথা হল। এবার আমার একটা কথা হন, রাস্তায় একটা মাইয়ে পড়িয়ে রয়েছে, এইটা রাস্তায় দিয়ে টোহাইয়ে নিয়ে আর কি লেগে বাড়ি নেওয়া লাগবে? কে ও কি দানবীর মহাসিন যে ওখান দিয়ে ও বাড়ি নিয়ে দয়া দেখাইবে? ওই টোহাইয়ে নিবো আমরা নিয়ে মেম্বারের দ্বারা দিমু, মেম্বার একটা ব্যবস্থা নেবে। হায় হ্যাঁ, তোরা খারাপ হোক এখন এই যে সমস্ত যে কাজ শুরু করছে এই হুজুরেরা এগোফেন্ডে দুর্নই মনে আর বেশি দিন টেকবে না। এই দেহ না 6 মাস পর পর হয় বন্যা, সিডর আইলা, এগুলো হয় কি লিখিয়া মাথায় টুহি দিয়া হেইবার যদি হেরা হরে এইরকম আকাম মসজিদের মুয়াজ্জিম উনি যদি হরে এই ধরনের আকাম, তাহলে মোরা হর মুখী। না না না, বিষয়টা তো ওই রকমের না। বিষয়টা হলো গিয়ে উনি এই আকাম হরছে, আর এই ওনার এল্লার কারণে আরো 17 জনের বদনাম হইতে আছে। উনি এই আমাক এলাকায় গজবটা নামাইয়েই আনছে। উনি লুডু খেলা বাদ হন হন না, আমি যাইতে হইবে। ওইটার এমন ভাবে আরে প্রতিহত করতে হইবে, এই জানি জীবন আর কি আরে প্রতিহত করতে হইবে, ওরা সবাই ওইনি যাইতে হইবে। আসসালামু আলাইকুম মুয়াজ্জিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আপনি তো আছেন মনে হয়, দেখতে হতে ভালোই, আর চেহারা তো একটু ভালো, একটু হাসি খুশি, একটু শার্ট পরতে আছে। আর মেরে যে আমি এত বিশেষভাবে অনুরোধ করে লোক পাঠাইলাম যে ওই মেয়েটারে আমাদের বাসায় পাঠাইয়ে দিন, সেটা না পাঠাইয়ে দিয়া বাড়ি রেখে দিলি কে হলো? না মেম্বার সাহেব, অসহায় মেয়েটা তো মায়ের বাড়ি রাখছে, আমি চিন্তা করছি আমাকে বাড়ি থাকলে একটু ভালো থাকবে আর কি। খয়রাত্তের পো, তুই অসহায় মাইয়ের দায়িত্ব দেয়া তোর হয় না আমার? আছে কি তোর বাড়ি খাওয়া কোন ডৌয়াডায়? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেস। তুই একটা আবিয়ে তো পোলা, আর তুই ওই বেগানা মাইয়েডারে ঘরের মধ্যে রাখিয়া ওখান ভাই আমোদ ফুর্তি করতে আসো না? খারাপ, তোর চাকরিটারে আমি খাইতে আসি না। আপনি চাকরি খাইতেই পারেন, আপনি মেম্বার মানুষ, প্রভাবশালী মানুষ। তাছাড়া আমি তো কোনো দোষ করি নাই। আমি চিন্তা করছি একটা অসহায় মানুষ যদি আমাকে বাড়ি থাকে, ভালো থাকে, সমস্যা কি তাই? তোর সমস্যা দেখার দরকার নাই। তোরে কইছি মাইয়া আমার বাড়ি পাঠাই দিবি। আর রাখ, তোর বিরুদ্ধে আমি মসজিদে আন্দোলন লাগাই দিব মুসল্লি। তুই কেমনে মসজিদ চাকরি করো এটা আমি দেখা মন। তুই এই গ্রামের মধ্যে বইয়া মসজিদে মুয়াজ্জিমগিরি করো, আর ওই বাড়ি বইয়া ফষ্টি নষ্টি করো। তোর ফষ্টি নষ্টি আমি ছোটো মনে রাখ। আমি কি ফষ্টি নষ্টি করি? দেখেন ওই আমি মুয়াজ্জিম না, আমার এইভাবে গালিগালাজ করতে পারেন না। তুই যে কির মুয়াজ্জিম, তুই যে আয়জান দাও, তুই তো আয়জান দেওয়াই তোর শুদ্ধ হয় নাই। আমার তো সন্দেহ হইতে আছে তুই তো খালি মানুষের দেখাইতে আছো এলাকায় যে আমি মুয়াজ্জিম। তুই বাড়তে বইয়ে তুই আবিয়ে তো মাইয়েটার তুই কি লেগে তোকে বাড়তে রাখছো? ওই মাইয়ে পাঠাবি কোন সময়? আমাকে বাড়তে কর। আপনাকে বাড়ি পাঠাম মানে? আপনাকে বাড়ি পাঠাম? ওই মাইয়ার দায়িত্ব আমার দেখাশোনা করা লাগে। ওই মাইয়ে কুমির দেয়াইছে, ওই মেয়ে যদি বিয়ে দেওয়া লাগে আমি দিন, ওই মেয়ে যদি বাড়ি পেটার লাগে আমি পেটাম। তুই পেটাবি কি? তুই একটা গাড়ি বেড়া ভ্যান ভাড়াটা আস তোর দাঁড়ি। দেখেন মেম্বার সাহেব, আমি চাই না ওই মেয়েটা আপনাকে বাড়ি পাঠাইয়া ওই মেয়ের কোনো সর্বনাশ করতে আমি চাই না। হে রে, এককাল দরদি জ্বালাইছে। তোর ব্যাগে কি দেখ, দেখ নতুন জামা। এ জামা কেন? এই নতুন মেয়ের তো কোনো জামা নাই, এর লেগে কিনে আনছে। আরে দেখছো দরদি খরাতে হালার ভালা। এই দিল ওই মাইয়া আমাকে বাড়তে পাঠাই দিস। জামা যদি পেন্দার লাগে আমাকে বাড়ি পেনবেন। আয় অর্ধা ফিউচার ইন দ্য বি কেয়ারফুল।
হুজুর খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আমি শুরু করছেন কি? আমি আবার কি শুরু করছি ভাই? এ তুমি শুরু করছো কি তুমি জানো না? তোমার নান একজন হুজুর, তুমি নামাজ পড়াও, এইবার আবার আয়জান দাও পাশক তো। তুমি এক মাইয়ে ঘরে উঠাইছো, হ্যাঁ ক নাই বলা নাই আমাকে লাগে জিগি করবা। আর আমার বন্ধু আনবো তো বিয়ার নাই, এই মাইয়ের দায়িত্ব নিলে আমার বন্ধু নিতে পারে। হ্যাঁ এবার আমার বউ নেই বাড়ি, আমি কয়দিন দায়িত্ব নিতে পারি? হ্যাঁ আর বেশি চেতাচেতি হরবা না, তুমি তাড়াতাড়ি এই মাইয়েরা মেম্বারেটা দিও, নাহলে কিন্তু কপালে ভোগাস তোমার। হাই জয়নাল ভাই, এটা আপনি কি কথা কইলেন? একটা অসহায় মানুষরা আমি আমার ঘরে ঠাই দিছি, এখন তো কোনো অপরাধ দেখি না। আর আপনি যে মেম্বারের কথা কন, আমি এলাকার সবাই তো জানে মেম্বারের চরিত্র কেমন। মেম্বারের বাড়ি কি দেওয়া ঠিক হবে কন? হ্যাঁ চুপ থাকেন। মেম্বারে উনি একজন ধনাঢ্য ব্যক্তি, এই হাঙ্গো এলাকার হে 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 হইলে মা বাপ, হ্যার নামে হ্যার চরিত্র লই এবার আপনি কথা কন। আপনি চাকরিও কিন্তু যাইবে গিয়ে মাসে আছে যে 1000-3000 টাকা পাইতেন, সে টাকাও পাইবেন না। খাও ভাইজলেমি বাদ দেন, এই এলাকা সব সালিসি সব দায়িত্ব নেবে হইলে মেম্বারে। আমি কেটা দায়িত্ব নেওয়ার? আমি এখানে কিটা রুস্তুম খা। এ হনো, এই মেম্বারের নাম এত সুন্দর পবিত্র, এত ক্যারেক্টার ভালো মানুষ আর এই এলাকায় আছে একটাও? বেশি কথা কও। হালে যাইয়ে বিয়েলে ওই মাইয়ে হাগো বাড়ি দিয়েইও, নালে কিন্তু কপালে ভোগ আছে। তোমারে কিন্তু এবির আমি সেদা ভাগ দিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে জয়নাল ভাই, আপনারা যান, আমি দেখবো আর কি করা যায়। তা তো তোর দেখা দেয়ের গোষ্ঠী গিলাই তুই বিয়েলে মাইয়ে দিয়ে বিদাইয়ে। হ্যালো, হ্যাঁ হ্যালো আরো। আল্লাহ, আমি একটা অসহায় মানুষকে আশ্রয় দিছি আমার ঘরে, আর এই বিষয়টা হলেই এলাকার মানুষ যা শুরু করছে, খোদা আমার ইজ্জত থাকবে না, মান সম্মান সব চলে যাবে। আল্লাহ তুমি একটু রহম করো আল্লাহ। চিন্তা হয়ে দেখছো কত বড় হারামি। একসাথে লুডো খেলাইলাম, উঠে গেলাম যে একসাথে যাই মেম্বারের দ্বারে। হ্যাঁ কইলাম ওই জামা টাকায় দিয়ে আয়, তোরা একটু খারা বলে আগে চলে গেছে। আরে বেটা, আজকাল দুনিয়ার মানুষগুলোই স্বার্থবাদী, ওরা অগো স্বার্থই বোঝে, আসলে ওরা আমাকে বন্ধু না কিছু না, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেরেক কি খবর বেগানা হুজুর? বাড়ি বলে আবার বেগানা মহিলা নিয়ে ঢুকাইছো, কি ঘটনা কি কদি? হে বেটা, এখনই এত পাপ কাম শুরু হইয়া দেছো, মরার পর যদি ফেরেস্তারা ধরিয়া গুরুজ দিয়ে এরম ধরে পিটায়, হ্যাঁ তোর কোন ভাইটা আইবে নে? সময় থাকতে ভালো হইয়া যা, এখনো সময় আছে। সুমন ভাই কি কর না, আমি আবার কি পাপ করি কন? এই বেগানা পুরুষ, ভালো কথা, ঘরে চকি কয়ডা? হ্যাঁ চকি কয়ডা? তুমি আবার তোমার ডিজিক্যালি কেন কই হলেন না হুজুর মারদারে ঘুমাই? ঘুমাই কোন জায়গায় হ্যাঁ বুঝি না, তোমাকে মতো টুরি হুজুর পর চিনি না, যার নাম তো তোমরাই আগে বাইরের, ওটা কি? তোমাকে চেনা আছে, তোমরা কদ্দুর ভালো, আগা হইতে মাথা পর্যন্ত মোরা দেখছি। আর তোমার তো দেখি এই লেদা কাল হইতে, তুমি ল্যাংডা কালে চলছো না মগো লাগে এক লাগে। আর তোমার স্বভাব চরিত্র ভালো করো, নাইলে ফেরেস্তারা তো পিটাইবে না, আর জনগণের গুরুজের পিটানো কিন্তু কমবে না। এবারে তুই কও কি, তোর পিছিয়ে কি নামাজ পড়া যায়? আসছে মুখে ক। নামাজ পড়া যাবে না কারণ আমি এমন কি করছি যে আমার পিছনে নামাজ যাবে না? আমি তো একটা অসহায় মেয়েরে আমাকে ঘরে ঠাই দিছি, তাই না? আচ্ছা ভালো কথা, বিড়ি বুড়ি আছে পকেটে? বিড়ি হাত দেওয়া বাইরে আমরা বুঝি। কেমন কথা? মামু মুই কি আর পকেট হাত দিয়ে দেখবো? দেখতে পারো, থাক আর হুজুর মানুষ। হ্যাঁ তুই যেন আমার এই রাস্তায় খারাই ইজ্জত মরছে। আচ্ছা ঠিক আছে, ওই আসর সময় মসজিদ হেসেন দেখা হয়ে যায়। আসরে মসজিদে যাই, তোর পিছনে নামাজ হয়? নামাজ পড়ে কেডা? বেটা তুই যাও কই? আরে কিরম যাইতে আছে দেখ বেটা। তাই ভালো কথা, ওই লো দেখি ওরা কই খারাই আছে। হ্যাঁ ল আমার একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে বাবা? ওই যে আমরা যে মেয়েদের আনছি, হ্যাঁ মেম্বারে খবর পাওয়ার পর বিভিন্ন লোক দিয়ে আমার রাস্তাঘাটে অপমান করে না, আমার ধৈর্য বলে চাকরি থাকবে না, নষ্টামি করি, বিভিন্ন বকাঝকা দেয়, আমার পিছনে নামাজ হইবে না তাদের।
বাবা তুমি কোনো টেনশন করো না, এটা একটা আল্লাহর পরীক্ষা। কারণ আল্লাহর রাস্তায় যারা থাকে হ্যাঁ গো, আল্লাহ অনেক বিশাল পরীক্ষা দেয়। এই পরীক্ষা যে পাশ করে সেই সফলতা হয়। তুমি টেনশন করো না, যেহেতু আমি তোমার মা বাচ্চা আছি, আমি দেখতে এসি ব্যাপারটা। ওই মেম্বারে কি করবে না করবে আমি দেখতে এসি, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আমি তো টেনশন করি না মা, টেনশন তো ওকে মা, তোমার হাতে ব্যাগ খেয়া, তুমি ব্যাগ লই কই যাও? আমি চলে যাইতেছি আপনাদের বাড়ি থেকে। আপনারা অনেক ভালো মানুষ, আমাকে এতদিন আশ্রয় দিয়েছেন, কিন্তু আমার জন্য আপনাদের এখন ছোট হওয়া লাগতেছে। এলাকার সবাই আপনাদেরকে বিচ্ছিরি বিচ্ছিরি কথা শোনাইতেছে, মেম্বার আপনাদের পিছনে উঠে পড়ে লাগছে। আপনি একজন আলেমা হওয়া সত্ত্বেও আপনাকে অনেক অপবাদ দিতেছে। আমার এই জিনিসটা ভালো লাগতেছে না। দেখেন, এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও ঠিকই আমার একটা জায়গা হয়ে যাবে, কিন্তু আমি চাই না আমার জন্য আপনারা আর কথা শোনেন। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব। আপনারা শান্তিতে থাকেন, আমার কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। না না, এমন সিদ্ধান্ত আপনি কেন নেন বলেন? আপনি তো জানেন যে গ্রামের মানুষ কেমন। আমরা তো কোনো ভুল কাজ করতেছি না, আপনি অসহায় তাই আমরা আপনারা এই বাড়িতে ঠাই দিছি। আর মানুষ যা বলে বলুক, উপরে তো আল্লাহ আছে, আল্লাহ তো জানে আমরা কেমন। সমস্যা নেই, আপনি থাকেন এই বাড়িতে। হন মা, তোমার কোনখানে যাওয়া লাগবে না, তুমি আমার বাড়িতেই থাকবা। ভাগ্যে যা আছে তাই হইবে। লও ঘরে লও, কোনো জায়গায় যাইতে পারবা না। চলেন, আপনি ঘরে চলেন। কি অবস্থা? কি একেবারে মন বেজার হয়ে রয়েছে, বুঝলাম না কি কিছু ক। কি কম বন্ধু, তুই তো সবই জান। একটা অসহায় মেয়েরে ঘরে ঠাই দিলাম মার কথা মতো। মেম্বারে এই বিষয়টা জানার পর মেম্বারে মনে করো বারবার লোক পাঠায়, ইয়ারে পাঠায়, পরে পাঠায়। ওই মেয়েটা যেন মেম্বারের দিয়েই। আচ্ছা, মেম্বারের বাড়িতে কি ওই মেয়েটা শান্তিতে থাকতে পারবে? এটা ওই হালা একটা ভাইরাস। ওই এত বড় লুসা যে লুসুমি কেন আর বউডার বাড়ি ছেড়ে গেছি কি। ও হাঙ্গা এলাকার যত মহিলা গো সালিশি আছে আর হেইটা করা লাগবে। এইবার আবার সালিশি করলেও তৈতে এই বউ নিয়ে আবার হে বাড়ি দেয়, এই দায়িত্ব নেই। কি কম কই থেরি নেই বুঝ। আমি এখন খুবই চিন্তায় আছি, আমি কি করব? আমি কোনো পথ বেছেই পাই না। প্রত্যেকটা জায়গায় আমার মান সম্মান সব শেষ হয়ে যেতেছে। আল্লাহ আছে, আল্লাহ সব দেহে, তুই শক্ত হ। এই আল্লাহর ভরসায় তো আছি। মেম্বারে এমন এমন লোকের দ্বারা এমন এমন কথা কয়, আমার নাকি চাকরি খাইয়ে দেবে, আমার নাকি মান সম্মান শেষ করে দেবে। আমি কি করবো আমি বুঝি না। বেড়া হন, তুই ঠিক থাকলে বেড়া দুনিয়া ঠিক। হেরা যত তোর নামে দুর্নাম ছড়াও, কিচ্ছু করতে পারবে না, বুঝো না? ল বাড়ির দিকে ল, যাই। আল্লাহ ভরসা। জম্মে সুন্দর মাইগুলো আইছে কোনো আনতে পারো আমাকে? আরে ওই মজেমি তো এগুলো ইয়েছে কি মোক ওই রাঙ্গা মাছ দেবে ফালা ফালা কাম হচ্ছে গিয়া এত সুন্দর মাইয়া এই আনছে মাছ দেব তাহলে কি বেড়া আমি তোকে পড়া এত আমি নিজে যাই আনি এই তুই ওয়েট করা যায় কত সুন্দর দেখলে মন করেন কি পেরিকে প্রায় খেলা লাগে না। তুই একটা কাজ কর, আমাকে সবাই খবর দে, ওই মজদেমের কানে কানে দিয়া এই এরপর ওই মাইয়া আজকে লিয়ম বাড়ছে, এখন আর ওয়েট করা যাবে না, কাম দেওয়ার ঠিক হেলা ফলে। আচ্ছা মা, তোমার এই যে তোমার চাচা চাচি নামাইয়ে দিলে ঘরে গনে, কারণটা কি আমার একটু খুললে কবা? আমাদের একটা সুখী পরিবার ছিল, আমার আর কোনো ভাই বোন নাই। আমি আমার বাবা মা খুব ভালো ছিলাম, আমি আমার বাবা মার আদরের মেয়ে ছিলাম, কোনো কিছুর কমতি ছিল না আমাদের। হঠাৎ করে আমি আমার বাবা মা আমরা খুলনা রওনা করছিলাম বেড়াতে যাওয়ার জন্য। পথে অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুইজনই মারা গেল। তারপর থেকে আমি আমার চাচা চাচির কাছে ছিলাম। হঠাৎ করে আমার চাচা চাচি চাচাতো ভাইদের আমার সম্পত্তির উপরে লোভ জাগলো। তারা ষড়যন্ত্র করলো, আমাকে যদি মাইরা ফালাইতে পারে
তাহলে সব সম্পত্তি তাদের হইয়া যাইবে। তারপর আমাকে জোর করে ধইরা বাইন্দা মারার সিদ্ধান্ত নিল। আমি তাদের অনেক অনুরোধ করছি যে আমার জানটা ভিক্ষা দেন, আমাকে জানে মাইরেন না, প্রয়োজনে যা কিছু আছে সব আপনারা লেখে নিয়ে যান, কিন্তু আমার জানটা ভিক্ষা দেন, আমি বাঁচি, প্রয়োজনে রাস্তায় ভিক্ষা করে খামো, কোনোদিন আমি সেইগুলোর খোঁজ নিব না, আপনাদের কোনো কিছুতে আমি ভাগ বসাবো না। অনেক অনুরোধ করার পরে ওদের একটু দয়া মায়া হইল, তারপর আমার হাত পা বাইন্ধা রাস্তায় ফালাই দিয়ে গেল। আর আপনার ছেলে আমারে পাইয়া ওই ফেরেস্তার মতো মানুষটা আপনাদের বাড়িতে আমার নিয়ে এলো। থাক মা, দুঃখ করো না, আমি আসি তো, ল ঘরে ল। হলে আরেন ওই 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 মাই ওই এই মাইয়া হয় এ মাইয়া ভাইস কই কথা কও না কা? হ্যাঁ পুরুষ কথা কো না খাই না, ঠিক আছে থাক, আপনি কোন এ তোমার পোলাই কই? আমি পোলা মসজিদে গেছে নামাজ পড়তে। পোলায় মসজিদে গেছে, আর আমি যে পোলারে বারবার কইলাম এই মাইয়া আমার বাড়তে পাঠাই দেবা। মাইয়ে পালি আমি, দেখাশোনা করি আমি, আমনে বাড়তে যাইবে কেন? এ মাইয়া পালার যোগ্যতা তোমার আছে? লইয়ে এটা তোরা মাইয়ে নিবি, হয়তো আজকে নিজে শেষ হয়ে যাবো, না তোকে কয়টা রাখিয়ে দিবি। সাহসটা কত বড়, আমি বাচ্চা থাকতে বললিয়া এইপরে আমার দারগুন এই মাইয়ে লইয়ে যাবি। জোরই গেছে, বল যে জোরই গেছে, জোর ছুটা মনে কেমনে এই মাইয়ে বাচ্চা রাও এটা আমি বুঝকর মনে। হ্যাঁ হ্যাঁ যান যান, দেখি কি করবেন আপনি, যান ল আমার ঘরে ল। আমি বাচ্চা থাকতে বললে তোমার কোনো টেনশন নাই। আরো না না মা, কি করেন, এটা কেমনে সম্ভব? আমি পারবো না। বাবা মাইয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে, আমি চিন্তা ভাবনা করে দেখলাম মাইটা খুবই ভালো। আরে না, ও যাও যাইবে না, ওই রাঙ্গালা পালা মায়ের দেহানা দাহান লইয়া আসু করে একটা কোপ কাপ দিয়ে ভাই আমি এটা দাগি হয়ে যে মা জীবনের মনে গ্রাম্য মানুষে কইবি কি দাগি মেম্বার। শেষকালে আমি প্যানেল মেম্বার হইতে মনে আমার একটা ঝামেলা আছে। খালি রাইতে যাইয়া কেসি লইয়া গ্যাস গ্যাস করিয়া একখান টিন হালাই দি রামের ফস করে মধ্যে হান্দাই দিম, ঠিক করে রামের টানে বুঝে লইয়া বীজ জেলো মু তাহলে ওই বুড়ো মাতারি বুড়ো মাতারি সেটা তো আমার লাগেও খাড়ে না। তো রাবি দিয়ে কি রাবি দিলে হেলে মেলে না নেবে হেটা আমি মিলেই দিই মনে। ভাই মুই নানি বলাই নানি এইয়া এটা আমি বুঝকর মনে হেলে আমার সাহস না, অত দরকার নাই, হজামেলার দরকার নাই। আর থেকে একটা কাম করি, 15-20 জন মানুষ লইয়া 500 টাকা করে দি যে আমার লগে যাই তো হামলা করবি, হামলা করলে অমাইয়ে লইয়েই করতাম। আমার মনটা কয় না 500 টাকা মানুষ হইবে, নর্মালি 1000 টাকা করে লাগে 1000 করে দেবো, ও চিন্তা করিস না এখন আয়। আমার একটা কথা হলো, কি দেবা জানো কোনো মাথা ফাটে না, কোনো উল্টা পাল্টা কথা কইবে একটা ছেড়ছিলাম ও ভাবছে কি ও গ্রামের মধ্যে একটা অরাজকতা শুরু হচ্ছে, আর একাই যে ভিডিও শেষ করে দিলাম না ভাই, আমি আগে আরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার বিয়া? এই মজেম সাহেবের আমাকে। মজেম সাহেবের বিয়া? তা কোন বাড়ি মাইয়া আছে? ওই যে আমাকে এই বাড়ি যে মজেম সাহেবের বাড়ি যে মাইয়ের গো আসলে মানুষে নানান কথা কয়, আর মজেম সাহেব যেহেতু বিয়ের লাগ এই কারণে হ্যাঁ লাগি বিয়েরা হয়ে গেছে আর কি। এ লাডি হেলাও সবাই।
এখানে যে বিয়ে শাদী হইতে আছে, মজরুম সাহেব বিয়ে করতে আছে, তুই আমাদের এই আল্লাহ ভাই আমি আইলে বাজার সাজার লইতাম, টাকা পয়সা জ্বালা খরচ করে দিতাম আমি। আমার তা খাওয়া আমার। যাই হোক, বিয়ে শাদী যখন হয়ে গেছে এখন আর তো কিছু করার নাই। মোনাজাতটা ধরে গেলে ভালো হইতে না? আরে না, আমি এখন ধরা যাবে না, আমার উজু নাই। মেম্বার সাহেব মিষ্টি খাই যান তাই? আরে না, কোন ফাতার মিষ্টি খাইবে? তুমি আমার বিয়ে দাওয়াত দাও না, শোনো সন্ধ্যার পরে আমার দ্বারা যাই দেখা করে আজার পাশ টাইম নিয়ে বাজার সাজার করে খাইবে। হ্যাঁ ল ল। খারাপ, আমার কোনো কামের কাম কোনো কিছু হয় নাই, তোমরা আমার টাকা কটা ফেরত দাও। তোমাকে টাকা দিছে না? টাকা দিয়েছি 300, খাদ্য কাল পোল্টা মোল্টা এনে খাইলেছি। এরা কি 300 টাকা? টাকা দিছি 1000 টাকা করে। এই হালার পালা, তুই কনায় বলে 1000 টাকা করে দেওয়া লাগবে সবাই রে? কই কমেটা কিচ্ছু বেটা তুই 300 টাকা দিলি। এই হালার পালা, তুই কইলি না বল সবাই 1000 টাকা করে দেওয়া লাগবে? 1000 টাকা করে দিবি? সুবহানাল্লাহ, আমি ধর 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 ধর